বাট আমরা যেটাকে বলি মেম্বার অ্যাসোসিয়েশন, মানে ওই দেশের ফুটবল অ্যাসোসিয়েশন যারা চালান ওই কর্তৃপক্ষদের সাথে আমাদের এখনো কাজ চলছে যে আমরা কজনের সাথে আমাদের ইউথ লেভেল থেকে, ইউথ লেভেল বলতে চাই 14 এইজ 14 থেকে আপ, আমরা জয়েন্ট প্রশিক্ষণ, প্লেয়ার প্রশিক্ষণ প্লাস ইভেন টেকনিক্যাল কোচদের প্রশিক্ষণ প্লাস কিছু ফ্রেন্ডলি ম্যাচ, রুটিন ফ্রেন্ডলি ম্যাচ খেলার আয়োজন করার প্ল্যানিং আমরা করছি। আর লিগের ব্যাপারে স্পেসিফিকলি আমরা এখন লেটসি গত 3 মাস থেকে আমরা শুরু করেছিলাম যে বাংলাদেশের প্রতিটি প্লেয়ারের প্রোফাইল ডেভেলপ করা, সেটা মেন্সদেরও সেটা উইমেন্সদেরও। আমরা যদি এখন যেটা একটা ওয়েবসাইট আছে ট্রান্সফার মার্কেট ফুটবল, সেখানে যদি আমরা যাই আমরা কিন্তু কখনো বাংলাদেশি কোনো প্লেয়ারদের ট্রান্সফার বা প্লেইং কোনো রেকর্ড হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি না, কারণ কারো কোনো ইন্ডিভিজুয়াল ডাটা বেস প্রোফাইল নাই। তো আমরা আশা করি যে এই বছরের শেষে যখন ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের এবং ফিমেল প্লেয়ারদের প্রোফাইলগুলো রেডি হয়ে যাবে, তখন আমরা বিদেশি ক্লাবগুলা যারা এই লিগগুলোতে খেলে তাদেরকে আমরা স্কাউটদের মাধ্যমে প্লেসমেন্ট করতে পারবো। আমরা সহযোগিতা করবো, সেখানে কিন্তু ফুল ফেডারেশন ডাইরেক্টলি কিছু করবে না, বা সহযোগিতা করবে প্লেয়ারদের প্রোফাইলগুলোকে সেই সব লিগের ক্লাবদের স্কাউটদের কাছে তুলে ধরার জন্য। আমি বিশ্বাস করি আমাদের যে এখন প্লেইং কোয়ালিটি মেন্স এবং ফিমেলস, আমাদের কিছু না কিছু প্লেয়ার নেক্সট সিজন থেকে ইউরোপে বা এশিয়ান কোনো বড় লিগগুলোতে অবশ্যই চান্স পাবে। ডাটা সেটা বলে আমাদের। আপনারা জানেন যে আমরা ইন্টারন্যাশনাল কিছু অ্যানালিটিক্যাল ডেটা সফটওয়্যার নিয়েছি, হাডল, ওয়াই স্কাউট, ভিরো। অ্যান্ড এই কোম্পানির কাজ করার আরেকটা কারণ হলো সেই কোম্পানির ভিডিও মাধ্যমে যে ডাটাগুলি ডাউনলোড করা হবে সেটারও ক্রেডিবিলিটি ইন্টারন্যাশনাল মার্কেটে পাওয়া যায়। সো সবসময় খালি মানে নিজেদের ভিডিও বা নিজের প্রোডাকশন দিয়ে কেউ বিশ্বাস করে। সো যখন ইন্টারন্যাশনালি অ্যাক্রেডিটেড সফটওয়্যার বা ভিডিও অ্যানালিসিস আমি ইউজ করি, তখনই কিন্তু এই ইন্টারন্যাশনাল স্কাউটসগুলোকে মানে ওরা ইজি হয় তাদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য। তো সরি একটু লম্বা করে কথাটা বললাম, আমি এক্সপ্লেইন করলাম আমাদের প্যাথ আগামীতে কী হবে। একটা প্রশ্ন এসেছিল আমাদের চিফ অপারেটিং অফিসার সাহেবের কাছে যে বঙ্গ লোকাল লিগগুলো কি দেখাবে কিনা, আর সাথে আরেকটা প্রশ্ন এসেছিল যে কখন থেকে দেখানোর জন্য প্রস্তুত। যদিও কোয়েশ্চেনটা বঙ্গের জন্য ছিল, আমি একটু অ্যাড করছি উত্তরের জায়গায়। প্রথম কথা হলো যেটা আমি মাত্র বলেছিলাম যে কন্টেন্ট দেখানোর জন্য কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন চেষ্টা করতেছে কিছু কিছু মিডিয়া হাউসদের সাথে এবং প্রোডাকশন হাউসদের সাথে যৌথ উদ্যোগে কন্টেন্ট কোয়ালিটি ক্রিয়েশনের জন্য। কারণ যেটা এই মাত্র বলেছেন মাসুদ সাহেব যে আমাদের ভিডিও ক্যামেরা এবং কোয়ালিটি ভিডিও ক্যামেরার কোয়ান্টিটি অনেক কম। তারপরে ওয়ান্স আপনি যখন মানে ভিডিওটাকে নেন, ওই ভিডিওটা চর্চা করার জন্য কিন্তু অনেক কিছু লাগে, সাউন্ড কোয়ালিটি, কালার, ডিপেন্ড করে কোন সময় খেলাটা হচ্ছে, রাতে হচ্ছে নাকি দিনে হচ্ছে, তখন ইলুমিনেশন একটা ব্যাপার থাকে। তো আমরা ডেফিনেটলি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য জোরদার দিচ্ছি যেন খেলাগুলা প্রপারলি দেখা যায়, কমেন্ট্রিটা যেন প্রপারলি পাওয়া যায়, ক্যামেরা অ্যাঙ্গেলগুলোও যেন প্রপারলি পাওয়া যায়। কারণ যখন আমরা ইপিএল দেখবো বঙ্গতে, যেটা আমাদের ফাদ করিম সাহেব বলেছেন যে খেলাটা কেমনে দেখবো, এই প্রোডাকশনটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরাও চাচ্ছি সেই প্রোডাকশনটার দিকে ডেভেলপ করতে। আরেকটা অ্যাসপেক্ট হলো বাইট সাইজ, মানে খেলাটা এমনভাবে প্রোডাকশন করা তো দেখার সময় বেশি ডাটা না লাগে বা ডাউনলোড করার সময় যেন সময় বেশি না লাগে। তো সেই টেকনোলজিতেও আমাদের ইনভেস্ট করতে হবে যেন খেলাটা এমনভাবে প্রোডাকশন করা হয় যেন যে কেউ কম ডাটাতে বা লো ডাটা ইন্টেন্সিটিতে খেলাটাকে ডাউনলোড করতে পারে অথবা অ্যাট এ টাইম স্ট্রিম করতে পারে। তো সেই জায়গাগুলোতে আমরা ডেভেলপমেন্টের উদ্যোগ রেখেছি। তারপরে আসবে পার্টনারদের সাথে কথা বলা। বঙ্গর সাথে যে কোশ্চেন আজকে এসেছেন আপনারা, যে ফুটবল ফেডারেশন থেকে আমি আপনাদেরকে এশিওর করতে হবে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ, বাংলাদেশ ন্যাশনাল টিমদের খেলা, মহিলা টিমদের খেলা সব কিছুরই কিন্তু এখন মার্কেটের ভ্যালু চলে এসেছে। তো আগামীতে বঙ্গর সাথে যদি খেলা দেখাতে হয় তাহলে আমাদের ওই ভ্যালুয়েশন নিয়েও চুক্তি করতে হবে যে কোন প্রাইসে আমরা খেলাটা বেচবো, কোন প্রাইসে তারা খেলাটা ওদের গ্রাহকদের কাছে আবার রিসেল করবে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু ইন্টারন্যাশনাল একটা ডিজিটাল স্ট্রিমিং কোম্পানির সাথে অলরেডি গত 2 সিজন কাজ করেছে। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু কিছু কিছু ইন্টারন্যাশনাল স্ট্রিমিং কোম্পানির সাথে অলরেডি কাজ করে। তো সেই রাইটসটাকে আবার রিড্র করে ডোমেস্টিক রাইটস বা ডোমেস্টিক কোম্পানিকে ইন্টারন্যাশনাল রাইটস দেওয়া, সেই জায়গাটা আমরা ভেরি ওপেন থাকবো। অ্যান্ড আমরা আগামীতে এইসব ব্যাপারে আমরা চুক্তি করার উদ্যোগ আমরা নিব যেন
ফেয়ারলি খেলাটা সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়। ডেভেলপমেন্ট থ্রু বঙ্গ, বঙ্গ ব্যাপারে আমরা কথা বলেছি একটু আগে, সেটা ছিল যে ওরা নাটক দেখায়, অনেকগুলি ভালো ভালো কন্টেন্ট দেখায়, এখন স্পোর্টস দেখাচ্ছে। বঙ্গ থেকে একটা বড় জিনিস আছে, অনেকে হয়তো জানেন না, সেটা হলো এডুকেশনাল কন্টেন্ট। বঙ্গর মাধ্যমে কিন্তু অনেক এডুকেশনাল কন্টেন্ট দেখা যায়। তো আমরাও চিন্তা করতেছি ভবিষ্যতে যে ফুটবল ট্রেনিং রিলেটেড আমরা কিছু ভিডিও করতে পারি, ফুটবল একাডেমিক রিলেটেড আমরা কিছু কন্টেন্ট তৈরি করতে পারি, যেটা আমাদের ডেভেলপমেন্ট কমিটি, টেকনিক্যাল কমিটি, ডিপার্টমেন্ট রেডি করবে। ফুটবলের সাথে কিন্তু অনেক টেকনিক্যাল হেল্প লাগে আমাদের, রেফারিজ, কোচেস, তাদেরও ট্রেনিং এর ব্যাপারে, রুলস অফ দ্য গেম। আজকাল আমরা জানি যে অনেক কিন্তু রুলস বদলায় যাচ্ছে, তো রুলসের ব্যাপারেও আমরা কিছু এডিটোরিয়ালস আমরা করতে পারি। সাথে সাথে আমাদের কিছু স্টার প্লেয়ার আছে, আগেও ছিল, তাদের লাইফ হিস্ট্রি, তাদের লাইফ ডকুমেন্টারি, যেন ওদেরটা দেখে ওনারা ইন্সপিরেশন পায় ফিউচার জেনারেশনরা। তো সেই সব ব্যাপারে আমরা বঙ্গের সাথে কথা বলবো, যেন এই ডেভেলপমেন্ট অ্যাসপেক্টটা তাদের এডুকেশনাল টিউটোরিয়ালের মাধ্যমে যেন আমরা সবার সাথে শেয়ার করতে পারি আন্ডার সাম সর্ট অফ লং টার্ম ডেভেলপমেন্ট কন্ট্রাক্ট। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত হওয়ার জন্য, অ্যান্ড সবাইকে অনুরোধ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের কথাগুলা, বিশেষ করে আজকে বঙ্গ এবং মাইকোর কথাগুলা পুরো বাংলাদেশে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম।